দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সেম এই টাইপের প্রশ্নগুলাই আসবে। এবং এই দুইটা প্রশ্ন কিন্তু ইতোমধ্যে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছিল। তো এটা কোন প্যাটার্ন থেকে হয়েছে, কোন টপিক থেকে হয়েছে, সবকিছু আমরা আজকে বিশ্লেষণ করব। তো আমাদের এই ধারাবাহিক এই ক্লাসগুলো তুমি যদি দেখো তাহলে কিন্তু খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে যে রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট ভর্তি পরীক্ষায় কোন টপিকগুলো থেকে ইংরেজিতে প্রশ্ন হয়। তো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখি, তুমি একটু বলো তো এখানে রাইট অ্যান্সারটা কি হবে। এই প্রশ্নটাই কিন্তু আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে এই প্রশ্নটা ভুল করছে, যাদের ভালো প্রিপারেশন নেই। দেখো এখানে বলা হচ্ছে যে আই ইউজ দিস রুম মোস্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে এই যে মোস্ট শব্দটা যে আছে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা জানতে চাওয়া হচ্ছে। এখানে বলো তো তুমি এটার রাইট অ্যান্সার কি হবে, তুমি কি জানো? আচ্ছা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে আমরা যদি হচ্ছে এই পর্যন্ত সেন্টেন্সটাকে রাখি যে আই ইউজ দিস রুম, তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা কিন্তু হচ্ছে। এখন এই মোস্ট এটা হচ্ছে অতিরিক্ত দেয়া হচ্ছে এবং এটা দ্বারা অতিরিক্ত বা অধিকতর কোনো কিছু বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর আমরা জানি যেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হচ্ছে যে শব্দটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, ওইটাই একটা অ্যাডভার্ব, ঠিক আছে। এখানে দেখো আমাদের এই বাক্যের মধ্যে ইউজ এটা হচ্ছে একটা ভার্ব। এই ভার্বটাকে কিন্তু মোস্ট দ্বারা কি করা হচ্ছে, মানে মডিফাই করা হচ্ছে। এখানে যেমন দেখো এটার মিনিং করলে এরকম হবে যে আই ইউজ দিস রুম, মানে এই রুমটা আমি ব্যবহার করি। আর তুমি যখন এখানে মোস্ট দিচ্ছ তখন কি হচ্ছে যে আমি ম্যাক্সিমাম সময় বা আমি অধিকাংশ সময় হচ্ছে এই রুমটাই ব্যবহার করি। তার মানে এই মোস্ট দ্বারা হচ্ছে একটা অ্যাডভার্ব বোঝানো হচ্ছে, সেই কারণে আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি। এটা কিন্তু রাইট অ্যান্সার। তো তোমরা যদি এটা পেরে থাকো তাহলে একটু কমেন্টে জানাবে, এবং আমাদের যে পরের প্রশ্নটা আছে কোশ্চেন নাম্বার 2, এটা রাইট অ্যান্সারটা কি তোমরা একটু কমেন্টে জানাও তো। আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে, ডিসপাইট হিজ লিমিটেড এক্সপিরিয়েন্স হি ডেমনস্ট্রেটেড এ রিমার্কেবল ড্যাশ ফর সলভিং কমপ্লেক্স প্রবলেমস। এখানে রাইট অ্যান্সার কি হবে? দেখো এখানে বলা আছে যেমন ইনঅ্যাপটিটিউড আছে, অ্যাপটিটিউড আছে, রিলাক্টেন্স আছে, ইনডিফারেন্স আছে। এই চারটা যে অপশন, চারটা অপশনে কিন্তু ভোকাবুলারি বেস, এবং এই প্রশ্নটা হচ্ছে একটা ভোকাবুলারি বেস কোশ্চেন। এটা কিন্তু তুমি কোনো সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এখানে ফেলতে পারবে না। তাহলে তোমাদের এখানে বুঝতে হবে যে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি যখন ভর্তি পরীক্ষা দিচ্ছ, স্পেশালি এ ইউনিটে, এখানে তোমাদের একটা থেকে তিনটা এরকম কিন্তু তোমাদের ভোকাবুলারি বেস কোশ্চেন আসবে। তার জন্য অবশ্যই তোমাদের মানে ভোকাবুলারির উপরে ভালো দক্ষতা লাগবে। ভোকাবুলারির উপরে দক্ষতা তুমি যদি রাখতে পারো তাহলে তুমি এই টাইপের প্রশ্ন সমাধান করতে পারবা। এবং ভোকাবুলারি রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, 7-8টার মতো কোশ্চেন হবে, সিনোনিম, অ্যান্টোনিম বা এই টাইপের যেগুলো আছে ওইগুলোও কিন্তু তুমি রাইট অ্যান্সার করতে পারবে। তো দেখা যাক আমাদের এখানে রাইট অ্যান্সার কি হয়। ডেসপাইট মানে কি? ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, মানে ধরো একটা মানে উল্টা একটা অর্থ দেয় আর কি, মানে আমার এটা নেই তা সত্ত্বেও এই টাইপের কোনো কিছু। তো এটার মিনিংটা দেখো তাহলে, ডেসপাইট হিজ লিমিটেড এক্সপিরিয়েন্স, এটা মানে হচ্ছে তার সীমিত এক্সপিরিয়েন্স বা দক্ষতা থাকা সত্ত্বেও হি ডেমনস্ট্রেটেড, ডেমনস্ট্রেটেড মানে কি? দেখানো বা প্রদর্শন করা, মানে দেখানো, এখানে বোঝাচ্ছে দেখানো। তার খুবই সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও সে দেখিয়েছে এ রিমার্কেবল, রিমার্কেবল মানে কি? উল্লেখযোগ্য। সে উল্লেখযোগ্য এরকম কিছু একটা দেখিয়েছে ড্যাশ ফর সলভিং কমপ্লেক্স প্রবলেমস। এই কমপ্লেক্স প্রবলেম মানে কি? জটিল একটা সমস্যা এরকম আর কি। তো এখানে আমরা তাহলে এই প্রশ্ন দেখে বুঝতে পারতেছি। আমি তোমাদের আরো একবার একটু মিনিংটা বলছি। যেমন এখানে বলছে যে ডেসপাইট হিজ লিমিটেড এক্সপিরিয়েন্স, তার সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও হি ডেমনস্ট্রেটেড এ রিমার্কেবল ড্যাশ ফর সলভিং কমপ্লেক্স প্রবলেম, মানে তার সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও সে এরকম একটা কাজ করেছে যেটা খুবই কমপ্লেক্স একটা সমস্যা ছিল, এরকম মানে সমাধান করেছে। তো এখানে তাহলে তুমি দেখো যে এখানে অপশনগুলোর মধ্যে কি হয়। এখানে ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, রিলাক্টেন্স মানে হচ্ছে ইচ্ছা নেই এরকম কোনো একটা অর্থ দেয়। তারপরে হচ্ছে এখানে দেখো অ্যাপটিটিউড, এই অ্যাপটিটিউড মানে হচ্ছে ন্যাচারাল অ্যাবিলিটি বা ধরো দক্ষতা আর কি, বা ন্যাচারাল মানে একটা বিষয়, মানে ন্যাচারাল অ্যাবিলিটিটাকে এখানে বোঝানো হয়। তো অ্যাপটিটিউড মানে হচ্ছে একটা বিশেষ দক্ষতা। তো এখানে তার মানে খুবই সীমিত দক্ষতা থাকা সত্ত্বেও তার যে প্রাকৃতিক যে একটা বিচক্ষণতা আছে ওইটা দ্বারা হচ্ছে সে একটা জটিল সমস্যা সমাধান করেছে। বিষয়টা হচ্ছে এইরকম। তো এই টাইপের প্রশ্নগুলা কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে। আর তোমরা যারা রাবিতে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে, চাইলে আমাদের কোর্সে তোমরা অ্যাডমিট হতে পারো। এবং আমাদের এই কোর্সে বা রাবি ইউনিট কোর্সে বর্তমানে 50% ডিসকাউন্টও চলছে।
যদি 50% ডিসকাউন্টে ভর্তি হতে চাও তাহলে তুমি যে পেজ থেকে এই ভিডিওটা দেখছো সেই পেজের ইনবক্সে মেসেজ দাও। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবে, ঠিক আছে? আমাদের এই কোর্স থেকে রাবি ইউনিটের জন্য তুমি পরিপূর্ণ ফুলফিল প্রিপারেশন নিতে পারবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে। তো তোমরা সবাই ভালো থেকো। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই ছিল।